Artificial love, we just make it up. Cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Cause we already lost, addicted to the rush. I never meant to fall. All I wanted was a touch of artificial love. We just make it up. Cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Artificial love. Artificial love. Artificial love. We just make. আমাকে চেনো না, আমার নাম ইউরাজ রনি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাতারা ব্রাদার্স। হাই বন্ধুরা, অনেকদিন পর আবার শুরু করছি একসাথে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দিন পর আবার আমরা স্টার্ট করছি, একটু গ্যাপ হয়ে গেছিল মাঝখানে, তো কিছু মাইন্ড করো না। আমি ছিলাম না, এরকম হতেই থাকছে। চলে গেছিল ব্যাঙ্গালোরে 1 মাসের জন্য, আবার এসছি ফিরে। তো যাই হোক, একটু ব্যাঙ্গালোরে খাওয়া দাওয়া খেয়ে এখন আর ভালো লাগছে না। হ্যাঁ একদম, আবার বাঙালি খাবার খেতে চলে এসেছি। সাউথ ইন্ডিয়ান খাবার খেয়ে বোর হয়ে গেছি, তো কলকাতায় আবার কবজি রুবিয়ে খেতে চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি একটা নতুন বাফেট, সেটা হচ্ছে আমাদের পাইকপাড়াতে একদম বিটি রোডের ওপরে। তো দেখা যাক বাফেটটা কেমন হয়, আশা করছি সবার ভালো লাগবে। এখন ওয়ান অফ দি চিপেস্ট বাফেট ইন টাউন। সবই পাবে বুফেতে, কিন্তু আনলিমিটেড এভরিথিং, ইচ এন্ড এভরি আইটেম আনলিমিটেড। এটা প্রাইস হচ্ছে 299 প্লাস জিএসটি। এত কম? বিশাল কম ভাই, কি করে দিচ্ছে বুঝতে পারছি না। তো যখনই কম হয় আমরা তখন কোয়ালিটির উপর জোর দিই, যে কোয়ালিটিটা কেমন হয়। অনেক সময় ভাবা হয় যে দাম কম বলে কোয়ালিটিটা হয়তো সেরকম পড়ে যায়, কিন্তু দেখা যাক যে কোয়ালিটিটা ওরা কেমন মেনটেন করতে পারে। রেস্টুরেন্টের নাম তোমাদের জানিয়ে দিই, রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য বং পিজা। নামটা শুনে পিজা পিজা তো মনে হচ্ছে, এবার দেখা যাক খাবার টেস্টটা কেমন হয়। চলো আর ওই দেরি করবো না, ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখি কি আইটেম এখানে পাওয়া যাচ্ছে, তোমার সবকিছু দেখাবো। আমাদের ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলে, যাতে আমরা একটু মোটিভেশন পাই তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আনার। সো স্টে টিউনড। It up, cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Cause we already lost, addicted to the rush. I never meant to fall. All I wanted was a touch. Cause we already lost, addicted to the rush. I never meant to fall. All I wanted was a touch. Artificial love. Artificial love. Artificial love. We just make it up. Cause reality will never be. সো স্টার্টারের ফার্স্ট আইটেম দেখতে পাচ্ছ, এটা জুম করতে বলো রনিকে। এটা হচ্ছে 65 তুলে একটু নিই। এন্ড এটা হচ্ছে তোমার গ্রিন চিলি চিকেন। স্মেল ওয়াইজ তো ভালো আসছে, খেয়ে দেখলে বুঝতে পারবো কোনটা কেমন। চলো স্টার্টারটা খেয়ে পরে বলছি। খেয়ে দেখি। আমার অনেকক্ষণ এনেছি বলে একটু ঠান্ডা হয়েছে, বাট ক্রিসপিনেসটা এখনো ইনট্যাক্ট আছে। টেস্ট ওয়াইজও ভালো লাগছে, আর এটা একটু সাউথ ইন্ডিয়ান টাচ দিচ্ছে খেয়ে টেস্ট ওয়াইজ, কারণ কারি পাতা দিয়ে করেছে। সো একটু আলাদা টাইপের। চিকেন 65 অনেক খেয়েছি আমরা, এখন আমরা এগ 65 খেয়ে দেখছি। পুরো একদম ব্যালেন্সড আছে, না বেশি ঝাল না কিছু, একদম মিডিয়াম ওয়াইজ। টেস্ট বার্ডস গুলো পারফেক্টলি ব্যালেন্সড করছে আমাকে এটা খেয়ে। সো ফার্স্ট আইটেম ইজ গুড। নেক্সট আইটেম দেখতে পাচ্ছ, গ্রিন চিলি চিকেন। তো খেয়ে দেখি, হিয়ার গোজ। তুমি যেটা হিট করলো আমাকে, যে তোমার এর মধ্যে তোমার ধনেপাতার ফ্লেভারটা, ধনেপাতার নোটস গুলো আমাকে হিট করেছে প্রথমে। একদম ধনেপাতা দিয়ে পুদিনা পাতা দিয়ে একদম ভালো করে পারফেক্টলি
ওর মিশ্রণ দিয়ে করা হয়েছে এই গ্রিন চিলি চিকেনটা। আর সবচেয়ে বড় কথা, এত কম দামে বুফে হওয়ার পরেও এটা কিন্তু তোমার বোনলেস চিকেন ইউজ করেছে। দেখতে পাচ্ছ না, ছাড়িয়ে দেখাচ্ছি, অনেকে বলে একটু জুম করতে। পুরো বোনলেস একদম, খেতে ভালো। বাট আমার মতে এটা যদি একটু গরম হতো ভালো, একটু বেশি হতো। ঠান্ডা লাগছে, আমি একটু ওদেরকে বলে দেখবো একটু গরম রাখার জন্য জিনিসগুলো, কারণ ঠান্ডা গেলে ভালো লাগবে না। সব থেকে আজকে মজার বিষয় হলো যোধা আকবর থিম রেস্টুরেন্টে এনে আমাকে চাইনিজ খাওয়াচ্ছে। জানি না যোধা আকবর চাইনিজ খেয়েছিল কিনা, দেখা যাক। कौन है ये लोग, कहां से आते हैं? আমরা খেয়ে দেখি সেটা। চাউমিনটা দেখে তো একটু ফ্ল্যাট মনে হচ্ছে, কেননা একদম হালকা পাতলা বানিয়েছে। এগ চাউমিন, এটা হোয়াইট টেক্সচারে। বাড়িতে মায়ের হাতে চাউমিন ঠিকঠাক। যারা একদম মানে বেশি ঝাল মশলা পছন্দ করো না, স্পাইসেস পছন্দ করো না, তাদের জন্য একদম ঠিকঠাক। আমরা পছন্দ করি তো, এই জন্য ফ্ল্যাট লাগছে। চিলি চিকেনটা বোনলেস দিয়েছে, যদিও পুরোটাই আনলিমিটেড, কিন্তু যোধা আকবর থিম রেস্টুরেন্টে এসে চিলি চিকেন খেতে আমার তো একটু অকওয়ার্ডই লাগছে। গার্লিক পেপার চিকেন যদিও বলছে যুবরাজ, আমার তো চিলি চিকেনের মতোই লাগছে। ঠিকঠাক, দুটো নিয়ে কম্বিনেশন ঠিকঠাক, কিন্তু আমি এখানে প্রেফার করবো না যে চাইনিজ খাও তোমরা। ফার্স্ট হচ্ছে বাটার নান, নেক্সট ভেজ দারবাড়ি, আর এটা হচ্ছে তোমার চিকেন কষা। সো ফার্স্টে বাটার নানটা একটু ভেঙে দেখি। বাটার নানটা সফট, একদম তুলতুল করছে, নরম, গরম আছে এখনো। একটু ভেজ দারবাড়ির সঙ্গে পেয়ার আপ করে খেয়ে দেখি। ভেজিস দিয়ে করা ভেজ দারবাড়িটা, ক্যাপসিকাম, গাজর, বিনস সব কিছু দিয়ে করা আছে এই ভেজ দারবাড়িটা। খেতে অ্যাভারেজ ঠিকঠাক লাগছে, ভেজে অত ভক্ত নয়, সবাই তোমরা জানোই। সো এটা আমি অ্যাভয়েডই করবো। নেক্সট যেটা বেস্ট লাগে নানের সঙ্গে খেতে, চিকেন কষা, সেটা দিয়ে ট্রাই করে দেখি। ডেডলি কম্বো। এই ভেজ দারবাড়িটা বাদ দিয়ে দিও তোমরা, এই বাটার নান আর চিকেন কষা খেয়ে দেবো, হেভি লাগে তোমাদের, জরি সুপার হিট। তো আজকে সোর্সটা আবার চলে এসছে, সেটা হচ্ছে বিরিয়ানি, আমাদের বং পিজার বিরিয়ানি। যদিও যেটা চিকেন বিরিয়ানি, টেক্সচারটা দুর্দান্ত ছিল, আমার এক্সপেকটেশনটা তখনই বেড়ে গেছিল। তো খেয়ে দে অ্যাজ ইট ইজ, যেরকম ভাবনা, দারুণ করেছে, ফাটাফাটি করেছে। আর্সেনাল আমিনিয়ার থেকেও মনে হয় বেটার করেছে। এত সুন্দর বিরিয়ানি, মানে একদম হালকা একটা জাফরান ফ্লেভার, সেরকম অয়েলিও নয়, হালকা একটা ফ্লেভার, দারুণ করেছে। কি নরম আলুটা, মানে চামচটা বসানোর সঙ্গে সঙ্গে কেটে গেল। অসাধারণ করেছে বিরিয়ানিটা। 1 ঘন্টা বিরিয়ানিটা খাবো। তারপর তুই আমার নক করিস। ঠিক আছে, চিকেনের পিসগুলো ঠিকঠাক, আমি যদি লেগটা পাইনি বেছে বেছে, কিন্তু একদম সফট। তো বিরিয়ানির সাথে যদিও যুবরাজ চাপটা আমার ট্রাই করতে বললো, কিন্তু আমি বিরিয়ানির সাথে অন্য কিছু ট্রাই করতে একদম ভালোবাসি না, কারণ বিরিয়ানির ফ্লেভারটা মনে হয় যে মুখে ঠিকঠাক আসে না। অসাধারণ বিরিয়ানিটা করেছে, তার সাথে চিকেনটাও খুব সুন্দর, সফট ফ্রেশ চিকেন একদম। চাপটা আমি এখন ট্রাই করিনি, চাপটা দিয়ে খেয়ে দেখি। চাপটাও খুব সফট। আজকের দিনের বেস্ট বিরিয়ানিটা, বেস্ট। বুফেতে এত ভালো বিরিয়ানি আমরা বারবিকিউ নেশনেও খেয়েছি, পাইনি। এত ভালো বিরিয়ানি বুফে থেকেও দেয় না, পুরো আলাকাটার মেনুর মতন লাগছে বিরিয়ানিটা। অসাধারণ বিরিয়ানিটা করেছে। তোমরা শুধু বিরিয়ানির জন্য আসতে পারো, যদিও এখানে এতগুলো আইটেম আছে, কিন্তু আমি খুলে দেখাচ্ছি। ঝরে গেল, একান্ত আপনার মতন ঝরে গেল। রিকমেন্ডেড আইটেম বিরিয়ানিটা, একমাত্র বিরিয়ানিটা। বাকিগুলো ঠিক আছে, আমার কিছু কিছু ফ্যাট লেগেছে, কিছু কিছু ঠিকঠাক লেগেছে, কিন্তু বিরিয়ানিটা হচ্ছে এখানকার শো স্টপার, বেস্ট আইটেম। যদিও একটা মুঘল থিমে করেছে, তো বাবাই ভাবলো এটা ওদের বেস্ট রাখতেই হতো। লাস্ট আইটেম
পড়ে থাকছে সেটা হচ্ছে তোমার ডেজার্ট, ওটা নিয়ে ফিরছি আমরা। চলো স্টে টিউন। ভ্যানিলা আইসক্রিম যদিও খুব ভালো করেছে, কিন্তু ওয়ান টাইম, এটাই একমাত্র ওয়ান টাইম। এখানে আনলিমিটেড, কিন্তু একমাত্র ডেজার্টটা এখানে একটাই ডেজার্ট, যদিও ওয়ান টাইম। সব ডেজার্ট এখানে কমপ্লিট করে নিই, বাইরে বেরিয়ে বাকি কথা হচ্ছে। তো আজকে বলবো যে খেয়ে দে ঠিকঠাক ছিল, 299 টাকা, এর থেকে ভালোই আর কি বা দিতে পারে তারা। বিরিয়ানিটা যেখানে 250 টাকা এমনিই দাম এদের নর্মাল সময় আলাকাটের মেনুতে, সেক্ষেত্রে বিরিয়ানিটাও দিচ্ছে প্লাস এতগুলো আইটেম দিচ্ছে, ঠিকঠাক আছে, মানে ঠিক আছে, দাম পয়সা উসুল। টেস্ট ওয়াইজ বিরিয়ানিটা যে মেন ইউএসপি, এখানে এসে বিরিয়ানিটা মাস্ট ট্রাইড আইটেম। বেশি করে খেয়েও তোমরা, তোমাদের খুব ভালো লাগবে। আমাদের পুরো 1 মান্থ চলবে, আমাদের সঙ্গে কথা হয়েছে এদের, এই এপ্রিল মাসটা এটা চলবে, তারপর থেকে এদের আবার আলাকাটে মেনু বা আবার নতুন কোনো কম্বো এরা নিয়ে আসছে। তো এদের টাইমিংটা বলে দেবো যুবরাজ। এই টাইমিংটা হলো 12:30 থেকে রাত্রি 10টা অবধি। তোমাদের লাঞ্চ বা ডিনার যে কোনো টাইমে তোমরা আসতে পারো, ইচ অ্যান্ড এভরি ডে তোমরা এই বুফেটাকে অ্যাভেল করতে পারবে। কোনো টাইমিং মেন ইনফরমেশন তোমরা দিয়ে দিই, এই বুফেটার টাইম লিমিট হলো 1 ঘন্টার জন্য তোমরা আনলিমিটেড খেতে পারবে, কেউ তোমাদের রোকটোক করবে না। 1 ঘন্টা পর তোমাদের উঠে যেতে হবে, কারণ তোমরা বুঝতেই পারছো 299 এত সস্তার বুফেতে তোমাদের আনলিমিটেড আইটেম দিচ্ছি সবকিছু। সো এইটা তোমাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে। আর খাবারটা তোমাকে ওয়েস্ট করবে না প্লিজ। আর আমরা যেটা বললাম, খাবারটা ওই স্টার্টারগুলো একটু ঠান্ডা হয়ে গেছিল, ওরা আবার নেক্সট ব্যাচ গরম করে দিয়ে দিল। এরা তোমার কথা বললে কথা শোনে, এরা কোনো অসুবিধা নেই। তোমাদের স্টাফদের বিহেভিয়ার ভালো, ঠিক আছে? তোমরা প্লিজ ট্রাই করে আমাদের কমেন্ট করে জানিও কেমন লেগেছে এই বং পিজার বুফেটা। টিল দেন টাটা, গুড বাই, ভালো থেকো, এন্ড লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলো না। চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।